সঙ্গীত জগতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি গ্র্যামি অ্যাওয়ার্ড। এটি দেওয়া হয়ে থাকে প্রতিভাবান শিল্পী, গায়ক, সুরকার, প্রযোজক এবং অন্যান্য সঙ্গীত সম্পর্কিত কাজকে সম্মান জানাতে। এই আসরে প্রতিটি বিভাগে মনোনীতরা তাদের কাজের জন্য পুরস্কার জেতার প্রতিযোগিতা করে। এবার বেস্ট ইমার্সিভ অডিও অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছে ডার্ক ওয়ার্থের অল আমেরিকান এফকে বয়। বিস্তারিত প্রতিবেদনে। ৩৭ বছর বয়সী একজন সঙ্গীত শিল্পী ডাক ওয়ার্থ, যিনি ২০১৬ সালে তার প্রথম অ্যালবাম আই এম আগলি দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। এই অ্যালবামে বিভিন্ন ধাঁচের সঙ্গীত একসাথে মিশিয়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই তার ভিন্নধর্মী গান শোনা যেতে থাকে স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স সিনেমা ও এইচবিওর ইনসিকিউর সিরিজের মতো জনপ্রিয় কাজে। ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে ডাক ওয়ার্থ তার অ্যালবামের মনোনয়ন আগেই মনে মনে কল্পনা করে নিয়েছিলেন। যখন স্টুডিওতে গান রেকর্ড করছিলেন তখন সেটা জানতেন না তিনি। এই গায়ক, গীতিকার ও প্রযোজক নতুন কোনো গান শেষ হলেই তিনি আর তার বন্ধুরা মজা করে নিজেদের কল্পিত একটি গ্র্যামি বোতাম চাপ দেওয়ার অভিনয় করতেন। আমরা যখন অ্যালবাম রেকর্ড করছিলাম কখনো কখনো গান শেষ হলে আমরা একটা জিনিস করতাম যেটার নাম দিয়েছিলাম গ্র্যামি বোতাম। এটা আসলে চোখে দেখা যায় না, একটা কল্পিত গ্র্যামি বোতাম। আমরা তখন বলতাম গ্র্যামি গ্র্যামি, কল্পনার সেই গ্র্যামি আজ সত্যি হতে চলেছে। এই বিষয়টা ভাবতেই ভালো লাগছে। এরপর থেকে ডাক ওয়ার্থের গান সবসময় একটু আলাদা পথে হেঁটেছে। তার সঙ্গীতে সহজেই হিপ হপ, ফাঙ্ক, রক আর সোলের মিশ্রণ শোনা যেত। ডাক ওয়ার্থের তৃতীয় অ্যালবাম অল আমেরিকান এফ বয় আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট ইমার্সিভ অডিও অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছে। এই বিভাগে মাল্টি চ্যানেল অডিও প্রযুক্তি ব্যবহার করে অ্যালবামের কারিগরি কাজকে সম্মান জানানো হয়। যদি তারা জিতে যায় তাহলে ট্রফিটি দেওয়া হবে ইমার্সিভ মিক্স ইঞ্জিনিয়ার অ্যান্ড্রু লকে। অ্যালবামটির আগে থেকে তৈরি স্টেরিও মিক্সকে ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ডে রূপান্তর করেছেন তিনি। এই 3D সাউন্ড অভিজ্ঞতায় শ্রোতারা মনে করেন যেন গানের মাঝখানেই বসে আছেন তারা, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে যন্ত্রসঙ্গীত আর সুর। এ বিষয়ে কথা বলেন ল। সবচেয়ে কঠিন ব্যাপার হলো গানের আসল ভাবটা ঠিক রাখা। আমি চেষ্টা করি গানটা যেভাবে শোনানোর কথা ছিল সেভাবেই রাখতে। তারপর যখন কেউ অ্যাটমস স্টুডিওতে বসে শোনে তখন সেটাকে বড় একটা সাউন্ড স্কেপের রূপ দিই, যেটা খুব মজার আর দারুণ এক অভিজ্ঞতা। তাই প্রায় ২.৫ বছর সময় নিয়ে অ্যালবামের ভেতরেই নিজের একটি অডিও ড্রামা তৈরি করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন তিনি নিজেই। এতে বর্ণনাকারী হিসেবে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ল্যাকেথ স্টানফিল্ড। অ্যালবামটি প্রযোজনা করেছেন ব্লক ওডিসি ও ট্রু ফ্রেশ। আর এতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন ট্যানারেল, শারউইন, টমি নিউপোর্ট ও আইডিকে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।